আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে যান চলাচলে গতিসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত সরকারের আমলে পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল। বর্তমানে এই সেতু দিয়ে গাড়ি পারাপারে আরো গতি প্রয়োজন বলে মনে করছে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। তাই সেতুতে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ৯ মার্চ রোববার বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এই নির্দেশ দেন তিনি। ফাউজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘন্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। সে সময় তিনি আরো বলেন, মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে, সেগুলো দিতে হবে। একই সঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটেই যায়, যাতে করে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।